একুশে নির্বাচনের আগে রাজ্য রাজনীতি সরগরম। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে দাদার অনুগামী বলে পোস্টার দেখা গিয়েছে। আর এবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে দেখা গেল দাদার অনুগামী লেখা পোস্টার। অবশ্য এ বিষয়ে কাকদ্বীপের তৃণমূল নেতা দেবপ্রসাদ মহাপাত্র বলেন, না, আমাদের কাকদ্বীপে তৃণমূলের একটা ভালো সংগঠনের জায়গায় ছিল এবং শুভেন্দুবাবু এক সময় প্রদেশের সভাপতিও ছিলেন, সেই সময় আমি ব্লকের সভাপতি ছিলাম। এখন বর্তমানে আমি জেলার জেনারেল সেক্রেটারি আছি। ঘটনা হচ্ছে যে আমাদের এই কাকদ্বীপটা মেদিনীপুরের লোক এবং পূর্ব বাংলার লোকই বেশি। আগে মেদিনীপুরের লোকই বেশি ছিল, ইদানিং পূর্ব বাংলা থেকে লোক এসছে। কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি এখানকার মেদিনীপুরের লোকের একটা সেন্টিমেন্ট রয়েছে, যেহেতু উনি মেদিনীপুরেরই লোক। তা সেই ক্ষেত্রে হয়তো কেউ কেউ বেশি আবেগবশত ভাবে কিছু ফ্লেক্স দেখলাম ঝুলিয়েছিল, তারপরে দেখলাম বেশ একদিন পরে দেখলাম আবার সেগুলো হাওয়া হয়ে গেল। তা সুতরাং ওনার প্রতি একটা সিম্প্যাথি থাকার কারণে এখানে বেশ কিছু ছেলে বললাম মেদিনীপুরের লোক, সেই কারণে তার প্রতি একটা সিম্প্যাথি থাকার ক্ষেত্রে হলেও হতে পারে, সেই জায়গায় কেউ বেশি উৎসাহিত হয়ে করলেও করতে পারে। শুভেন্দু অধিকারী তো মন্ত্রিত্ব পদ থেকে রিজাইন দিয়েছেন, এই নিয়ে 2021-এর ভোটে আপনাদের তৃণমূল কংগ্রেসের কতটা প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের? ঘটনা হচ্ছে যে নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে সরকার ক্ষমতায় এসছে এবং সেখানে শুভেন্দু অধিকারীর একটা বিরাট ভূমিকা ছিল এবং এক সময় আমাকে এই কাকদ্বীপের একটা বিরাট দায়িত্ব দেওয়া হয়েছিল যখন নন্দীগ্রামের আন্দোলন হয়। সেই সময় আমি যথারীতি পালন করেছিলাম যতটা সক্ষম আমার পক্ষে। তা সেই ক্ষেত্রে আমাদের কাছে খুবই কষ্টের এবং দুঃখের যে আজকে সেই রকম একজন প্রথম সারির সৈনিককে দেখতে পাবো না, তিনি দায়িত্ব নিয়ে মন্ত্রিত্ব সামলেছিলেন, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যের বিষয়। যদি কোনোরকম দলের জায়গা থেকে চলে যান, দলের প্রভাব, ওনার একটা প্রভাব তো দলের মধ্যে পড়বেই। বিশেষ করে যারা মেদিনীপুরের লোক রয়েছেন তাদের কাছে একটা কিন্তু খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে, কারণ ওনার প্রতি একটা সিম্প্যাথি আছে। কাকদ্বীপ সাগর সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় একের পর এক দাদার অনুগামী পোস্টার পড়ায় সরগরম জেলার রাজনীতি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আধুনিকতার ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম, 130 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, আইসিসিউ ডায়ালিসিস সহ 24 ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম। এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও। খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও। দি সরারহাট নার্সিং হোম, ফলতা থানা, সরারহাট। যোগাযোগ 9434037116, 8317804375। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767, 9735685051। এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বিএড কলেজ। কোর্সেস ফর 2 years. ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট 8336992321। অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস, TH রোড, PO শিরাকল, সাউথ 24 পরগনাস। সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত 5 স্টার হোটেলের আদলে থাকা, খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ননীল। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার 76 SD18 বাস স্ট্যান্ডের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 031742566196 অথবা 7584070706।